উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি দমদম পার্ক। আর দুর্গা পুজো 2025-এ প্রথম খুঁটি পুজোতে আমি এসেছি দমদম পার্কে। তো কীভাবে আসবে দুর্গা পুজোর সময় না আসবে, আর কীভাবে খুঁটি পুজোটাকে এবছর উপস্থাপন করলো, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো 2025 সালে দমদম পার্কে খুঁটি পুজোর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পাচ্ছ বন্ধুরা, দমদম তরুণ দলের সামনেই চলে এসেছে। আর এখানে কিভাবে সাজিয়েছে খুঁটি পুজোটা, এবং দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে হয়তো খুঁটি পুজো শুরু হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এলইডি স্ক্রিন চলছে। আর ধীরে ধীরে সামনে এগিয়ে যাব, আর কিভাবে আসবে না আসবে সমস্ত তথ্যটাই তোমাদেরকে দেব। তো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তরুণ দলের থিম এবার তারুণ্যের টানে নতুনের আহ্বান। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে খুঁটি পুজোটাকে উপস্থাপন করেছে দমদম তরুণ দল, আর কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এই সাইডে দেখা যাচ্ছে খুঁটি পুজোর এলইডি স্ক্রিনটা দেখাচ্ছে, আর এখানটা কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খুঁটি পুজো। আর এখানে এলইডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ পুজো চলছে অলরেডি। তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটিকে কন্টিনিউ করা যায়। ধীরে ধীরে আমি সামনের দিকে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করেছে দমদম তরুণ দলের প্যান্ডেলটিকে, খুঁটি পুজোর প্যান্ডেল। এবং আর কিছুদিনের অপেক্ষা, আর মা আসতে বেশি দিন নেই। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে খুঁটি পুজোর আগে পুজো করা হচ্ছে। আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছ গর্তটি, এবং গর্তটির মধ্যে খুঁটি গাঁথা হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা খুঁটিটিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। মা দুর্গা যে নয়নটি এবং মাথার উপরে ঝুড়ি এবং মাঝখানে ধানের শীষ দিয়ে কি সুন্দর কদম ফুল দিয়ে অপরূপভাবে সাজিয়ে তুলেছে এই খুঁটিটিকে। দেখতেই পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গের ফায়ার ব্রিগেড মন্ত্রী মাননীয় সুজিত বসু উপস্থিত হয়েছেন, এবং তিনি খুঁটি পুজোটিকে সম্পূর্ণ করবেন। দেখতেই পাচ্ছ তোমরা স্যার সুজিত বসুকে এইমাত্র এলেন, এবং তাকে বরণ করে নেওয়া হলো এবং একটি উত্তরীয় দিয়ে, এবং তার হাতে ধীরে ধীরে চলে যাচ্ছে একটি সুন্দর গাছ, এবং তার হাতে চলে যাচ্ছে ফুলের স্তবক। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে। এরপর স্যার সুজিত বসু কিছুক্ষণ বক্তব্য রাখলেন স্টেজে। তারপরে ধীরে ধীরে খুঁটি পুজোটি শুরু হলো। দেখতেই পাচ্ছ তোমরা মা শারদার সামনে আরতি করা হচ্ছে, এবং আরতির পরে ধীরে ধীরে খুঁটিটি গাঁথা হবে। তোমাদেরকে বিস্তারিত দেখাবো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে অতি সাজিয়ে। ধীরে ধীরে স্যার সুজিত বসু এগিয়ে আসতেন, এবং তিনি খুঁটিটি গেঁথে দমদম তরুণ দলে 48তম বর্ষে 2025 সালে দুর্গা পুজোর শুভ সূচনা করতে চলেছেন। এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে খুঁটিটিকে সাজিয়েছে, এবং কি সুন্দরভাবে খুঁটিটিকে গাঁথা হচ্ছে, এবং অপরূপ সুন্দর লাগছে খুঁটিটিকে। এবং দমদম তরুণ দলে দুর্গা পুজো 2025 সালে শুভ সূচনা হয়ে গেল বৈশাখ মাসে। আর দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা দিন, তারপর মা আসবে আবার মর্তে, তখন আবার একটা আনন্দ এবং পুজোর ভাবটি মেতে উঠবে। কীরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান।
ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ। স্যার ধীরে ধীরে বেরিয়ে আছেন এবং তিনি খুঁটিটি গেঁথে দমদম তরুণ দলের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন। ততক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে খুঁটিটি গাঁথার পর কি সুন্দর ও অপূর্ব লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ খুঁটিটার সামনে দাঁড়িয়ে আছে আর খুঁটিটি গাঁথা হয়ে গেল। একটু আগে মাননীয় সুজিত বসু খুঁটিটি গাঁথলেন আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সূচনা হলো সারস মানে দম তরুণ দল। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দুর্গাপুজোটি সূচনা করতে চলেছে। তো দমদম তরুণ দলের প্রস্তুতি পর্ব ভিডিও অবশ্যই আসবে, আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতেই পাচ্ছ খুঁটিটি কিন্তু কিছুক্ষণের মধ্যে গাঁথা কমপ্লিট হলো আর এখানে দেখতেই পাচ্ছ পুজো করেছে এবং এগুলো দেখো কি সুন্দরভাবে খুঁটিটিকে সাজিয়েছে এবং খুঁটিটিকে পোতার পর কি সুন্দর ও অপূর্ব দেখতে লাগছে। দাদা, তোমার কাছে প্রথমে জানতে চাইবো এবারে যে তরুণের টানে নতুন আহ্বান, এটার থেকে মানে থিমের কী থাকছে সেটা যদি একটুখানি খুলে বলো আমাদের। থিমের সঙ্গে এটা কিছু সেরকম নয়, সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করি। এটা আমাদের ট্যাগলাইন করা হয় যে যেহেতু পূর্ণিমুদা খুব সিনিয়র, হ্যাঁ, আর তুমি আমাদের ক্লাবের সদস্যদের যদি দেখো, আমাদের ক্লাবের নাম যদি দেখো, দেখবে তরুণ দল, ঠিক আছে? তাই জন্য এটা ট্যাগলাইন করি, সিনিয়রের সঙ্গে একটা তরুণের যে মেলবন্ধনটা সেটাই করা হয়েছে। তোমাদের মোটামুটি কাজ কবে থেকে শুরু হচ্ছে প্যান্ডেল? আমাদের কালকে থেকেই শুরু, এই পুজো জায়গাটাকে খুলে ক্লিয়ার করে কালকে, যেখানে আজকে পুজো কোথায় হলো সেখানে কি এবছর পুজো বড্ড এগিয়ে এসেছে, তোমরা জানো 1 মাস এগিয়ে এসেছে। তার মধ্যে আমরা মাস আটে আমাদের পুজো সিলেক্টেড আছে, সেপ্টেম্বরের লাস্টে পুজো। হ্যাঁ, আর ওদের যেহেতু মাস আটের ব্যাপারটা রয়েছে, তাড়াতাড়ি পুজোটা দেখতে ছেড়ে দিতে হয়। প্রি পুজো যেটা হয় এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে ভাবে কি পুজো আমাদের টিকিট কেটে এটা কিন্তু একটা ফেক নিউজ, এটা কিন্তু নয়। আমরা যবে থেকে পুজো উদ্বোধন করি দ্বিতীয় বা তৃতীয়, তারপর থেকে কিন্তু মানুষ এমনি প্রবেশ করতে পারে। এটা যে প্রি পুজোটা হয় সেটা হলো মাস আর যেটা করে, যেটা ইউনেস্কোতে সিলেক্টেড আছে পুজো, সেটা আগে থেকে আমাদের ওটা অ্যাডভান্স যারা দেখতে আসে তাদের জন্য এটা করে মাস। এটা অনেকে জানে না, আমি চাইছি তোমাদের সংবাদ মাধ্যমের এতে যেন এটা সবাই জানতে পারে। এটা কেউ আপনারা ভুল ধারণা করবেন না। আমাদের পুজো এখনও সিদ্ধান্ত নিইনি কবে ওপেন করব, দ্বিতীয় বা তৃতীয়াতে করব, তখন থেকে কিন্তু সবাই এমনি আসতে পারে, তাতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। কিন্তু তার আগে প্রি পুজো করতে গেলে সেই মাস আরের যেটা নিয়ম সেটা ফলো করে আসতে। দর্শকদের কী বলতে চাইছো? দর্শকদের বলবো, আমাদের পুজো লাস্ট আপনারা দেখেছেন, পরপর অনেক বড় বড় পুরস্কার পেয়েছি, একটা বিশেষ পুরস্কার যেটা সেটাও আমরা পরপর পেয়েছি। আমরা চাইবো এবছরও একটু অন্য টাইপের পুজো হবে। আমাদের যে টাইপের আপনারা পুজো দেখে এসছেন একটু তার বাইরে গিয়ে আমরা পুজো করছি। একটা সাসপেন্স থাকছে, খুব মজা লাগবে, ভীষণ ভাল লাগবে, সবাই বুঝতে পারবে থিমটা কী। এরকমভাবে আমরা পুজোটা করব আর ভীষণ সুন্দর হবে, দারুণ হবে। সবাইকে বলবো আপনারা আসুন। দমদম পার্কের শুধু একটি পুজো নয়, দমদম পার্কের আরও অনেকগুলো পুজো আছে। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র, দমদম পার্ক সার্বজনীন, দমদম পার্ক যুবকবৃন্দ, আরও দুটো ছোটো পুজো আছে নবারুণ আর মিলেমিশে। আপনারা জানেন দমদম পার্কে পার ডে 7 থেকে 10 লাখ মানুষ আমাদের পুজো দেখতে আসে। আমি সবাইকে বলবো আপনারা আরও আসুন, আপনাদের সুব্যবস্থা পুজো দেখার জন্য আমরা করে রাখবো। আপনারা ভালো করে পুজো দেখুন, আর এই ধর্মবিভেদ যে চারিদিকে শুরু হয়েছে সেটা যেন না হয়। আমরা একটি দলের প্রতিনিধি, কিন্তু আমি কিন্তু তার আগে পুজোটা করি। 21-22 বছর ধরে আমি পুজোর এই সেক্রেটারি, তখন ওই দলে আমি প্রবেশও করিনি। আমি সবাইকে বলবো এই ধর্মের বিরোধের লড়াইয়ের মধ্যে না থেকে সবাই পুজোর মধ্যে থাকুন। এই পুজোর মধ্যে থাকলে যারা আমাদের কাজ, এই যে আমাদের 4 মাস 5 মাস কেউ বাঁশ বাঁধে, কেউ দড়ির কাজ করে, সবাই একটা 4-5 মাসের আয় পাবে, সেটাকে সবাই সমর্থন করুন। কোনো বিভেদের লড়াই করবেন না, আমরা একসঙ্গে সবাই পুজোটা মনে। ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আর দমদম তরুণ দলের যে পুজোর পর ব্যান্ডের প্রস্তুতি আছে সেটা তো অবশ্যই কীরকম লাগে অবশ্যই জানাম। আর এই ব্লগ আসতে দেরি হচ্ছে, কিছু মনে করো না, তো বেশি কথা না বলে শেষ।